আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 3 ধরনের বেবি সুইট তৈরি করে দেখাবো। বিভিন্ন ধরনের ডেজার্ট সাজানোর জন্য কিন্তু আমরা এই বেবি সুইটগুলো ব্যবহার করে থাকি। এই বেবি সুইটগুলো বাহির থেকে কিনে না এনে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা বাসায় তৈরি করতে পারি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বাসায় খুবই অল্প উপকরণ দিয়ে এই বেবি সুইটগুলো তৈরি করতে হয়। এর জন্য একটি মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের পরিমাণ 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিব, আর এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা একটু সাবধানে দিবেন, কারণ বেকিং পাউডারটা একটু বেশি হলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি এখানে বাটার ব্যবহার করেছি। এখন এর মধ্যে আগে থেকে জাল করা কিছুটা লিকুইড গরুর দুধ দিয়ে একটি নরম ও আঠালো ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অবশ্যই আঠালো করে তৈরি করে নিতে হবে, পরে যখন এটা রেস্টে রাখা হবে তখন এটা পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব পারফেক্টলি সেট হওয়ার জন্য। এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন কিন্তু আর ডোটা হাতে লেগে আসছে না। এখন এই ডোটা দিয়ে আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নিব। মিষ্টি তৈরি করার সময় একটু প্রেসার দিয়ে মিষ্টিটা শেপ দিবেন, এতে করে মিষ্টিটা মসৃণ হবে। আর মিষ্টিটা যদি মসৃণ না হয় তাহলে কিন্তু এটা তেলে ভাজার সময় ফেটে যাবে। এভাবে এই সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ভাজতে চলে যাব। মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি তেল ও বাটার একসাথে ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু তেল অথবা ঘি দিয়েও ভাজতে পারেন। ঘি অথবা বাটার দিলে হয় কি, মিষ্টিগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি সবগুলো মিষ্টি এক এক দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখবেন, মিষ্টি কখনোই গরম তেলে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টির বাইরে কালার চলে আসে কিন্তু ভিতরে সেদ্ধ হয় না। যেহেতু আমি আজ 3 ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো, এখন এই পর্যায়ে আমি এখান থেকে কিছু মিষ্টি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো কিছু সময় ভাজার পর যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে গেছে, তখন এখান থেকে কিছু মিষ্টি তুলে রাখবেন। এখন এই বাকি মিষ্টিগুলো আরেকটু ডিপ কালার আসা পর্যন্ত ভেজে নিব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে শিরাটি তৈরি করে নেব। এখন এর মধ্যে 3টে সবুজ এলাচ দিয়ে দিব, আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম ওই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর এটা 5 মিনিট ভালোভাবে জাল করে নেব। এখন এই মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য জাল হতে দিব। এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 1 ঘন্টার জন্য মিষ্টিগুলো এই হাঁড়িতেই রাখবো। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।